শুভ সকাল বন্ধুরা, সকলে আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। অবশ্য রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির কারণে বাহিরের কোনো কাজ করতে পারছি না। বৃষ্টি শেষ হলেই কাজগুলো শুরু করব। বাহিরে এখনো বৃষ্টি পড়তেছে। এখন আমি বিছানাটা গুছিয়ে নিলাম। বৃষ্টির কারণে তো রান্না বান্নার কাজে বাহিরে যাইতে পারতেছি না। এখন রান্না বান্নার কাজটা শুরু করে দেব। বাচ্চার খাবারটাও রেডি করে নিয়েছি। বাচ্চাকে সকালে পরিষ্কার করে দিয়ে নানুর বাড়ি পাঠিয়ে দিয়েছি। এখন রান্না বান্না কাজ করে বাহিরে কিছু থালা বাটি রেখে আসছি। এখন থালা বাসনগুলো আগে ধুয়ে নেব, তারপর রান্না বান্নার কাজে চলে যাব। দেখতে থাকো আজকের ভিডিওটি, আশা করি ভালো লাগবে। বাসন কুসনগুলো আজ টেবিল পারে নিলাম না, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই বারান্দা বসে প্লেটগুলো ধুয়ে নেব। প্লেটগুলো পরিষ্কার করে নিলাম। এখন বাকি অন্য কাজগুলো করব। আজকের দিনটা অনেক মেঘলা মেঘলা, বেশি কিছু দেখাবো না। আজকে অল্প কিছুই যা যা কাজ করলাম বৃষ্টির দিনে তাই দেখাবো। এখন খাবার দাবারের পর বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা এখন গুছিয়ে নেব। বিছানাটা অপরিষ্কার হয়ে আছে। বাচ্চাটা বিছানাটার উপর খেলাধুলা করলো। বাচ্চাটাকে গোসল করিয়ে খাওয়ালাম এই বিছানাটার উপর বসিয়ে। এখন বিছানাটা গুছিয়ে নেব। কালকে ধুয়ে রাখা বেডশিটগুলো এখন ভাঁজ করে রেখে দেব। ওয়েদারটা খুব বেশি ভালো নয়, তাই সকল কাজ ওই দেখাতে পারিনি। আমি টেলার্সের কাজ করি। আমার অর্ডারে কিছু জামা ছিল, সেগুলো আজকে ডেলিভারি দিলাম। আর এখন নিজের জামাটা সেলাই করে নিচ্ছি। নিত্য নতুন কারো যদি জামার ডিজাইন বা কাটিং শেখার আগ্রহ থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, সেটা নিয়ে আলাদা ভিডিও করব। বাচ্চাগুলো মাঠে খেলাধুলা করছে, জ্বালানোর কাছে বসে সেলাইয়ের কাজটা করছি। জামাটি বানিয়ে শেষ করলাম। আমার অবশ্য সারাটা দিন ব্যস্ততার মধ্যেই কাটে, কারণ একটি সংসারে একটি ছোট বাচ্চা থাকা, রান্না বান্না, আবার এই টেলার্সের কাজ করা এবং বাচ্চাদের টিউশনি করা একটা ব্যস্ততায়। এখন একটু জ্বালানোর কাছে বসে বাচ্চাদের খেলাধুলা দেখব। বাচ্চাগুলো খেলাধুলা করছে। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে বাচ্চাকে খাইয়ে দাইয়ে, একটা বাচ্চা আসে তাকে পড়াতে হয়, পড়াই। তারপর আবার দুপুরের আগে বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে বাচ্চাকে গোসল টোসল করিয়ে নিজেদের খাবারটা খেয়ে আবার বাসন কুসন থাকে সেগুলো পরিষ্কার করে দুপুর 2টার দিকে 4টা ছেলে মেয়ে থাকে, ওখানে আবার পড়াতে হয়। আবার বিকেলের দিকে আরেকটি ছেলে আসে, ওকেও পড়াতে হয়। আবার এর মধ্যে রাত্রিতে রান্নাবান্নার কাজ শেষ করে খাবারের পর টেলার্সের কাজগুলো সেরে নেয়।
বেশি একটা কাজ করি না ডিলার্সে এখন, আগে অনেক করতাম। এখন মাঝে মাঝে হালকা পাতলা যেরকম 1-2 সেটের অর্ডার রাখি। বাচ্চা নিয়ে সংসার সামলানো এবং কাজগুলো করা খুব কষ্টের হয়ে যায়, তবুও করি, ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার জন্য দোয়া করো, সামনে যেন আরও ভালো করে কাজ করতে পারি।